এই নাও তোমার খাবার। আরে প্লেটের মধ্যে ঘাস লতাপাতা ইট কি সব শুরু করেছো তুমি এগুলা? হ্যাঁ তোমার খাবার খাও। আরে ঘাস লতাপাতা তারপরে যে ইট এগুলো কি মানছে গায়ে? ও আচ্ছা, দাঁড়াও আসতেছি। আরে আজব, কিসের দাঁড়াবো কিসের কি? এই 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 যে এই যে এই নাও তোমার মশলা। তোমার যে মশলা দিয়ে খেতে ইচ্ছে হয় তুমি সেই মশলা দিয়ে খাও। কি শুরু করলে বুঝলাম না। আচ্ছা এগুলো কি মানছে গায়ে? তোমার নিজেকে মানুষ মনে হয়? গাধার মতো খাচ্ছো তো গাধার খাবার খাবে না? নাও খাও। মানে মানে কি তুমি বুঝতে পারছো না? তোমার অফিস টাইম কয়টা থেকে কয়টা? 10টা থেকে 6টা পর্যন্ত। ও এখন কয়টা বাজে? 6:30। হ্যাঁ 6:30। তুমি দুপুর 2টায় কোথায় ছিলে? অফিসে ছিলাম। অফিসে ওই যে এসি রুমের মধ্যে কাজ করছিলাম। ও আচ্ছা, আমি তাহলে ভুল দেখেছি। চোখে কি দেখেছো সেটা তো বলতে পারি না। আমি তো ওই সময় অফিসে ছিলাম, এসি রুমের মধ্যে কাজ করছিলাম। খুব ইম্পর্টেন্ট। তুমি আমাকে শেখাচ্ছ? তুমি আমাকে শেখাতে এসো না কোনটা অফিসের বসের কাজ আর কোনটা লেবারের কাজ। গাড়িটা একটু থামান থামান। চলুন। ও আচ্ছা আচ্ছা, ওইটা কথা বলতেছো। আসলে হয়েছে কি, আমাদের ওয়ার্কাররা একটু বাইরে গেছিল। হঠাৎ করে আমাকে বস বললো যে এটা তো সরাতে হবে। এখন অনেক সময় করতে হয়, অনেক সময় দেখা যায় নিজেকে ইমপ্রুভমেন্টের জন্য, কর্মদক্ষতা দেখার জন্য অনেক কিছু করতে হয়, বসের প্রমোশনের জন্য অনেক কিছু করতে হয়। তাই ওই ওয়ার্কারদের কাজটা মানে ইটটা সরাচ্ছিলাম আর কি ওখান থেকে, ওইটুকু ছিল। দেখো এখনো ভালো ভালো বলছি, তুমি আমাকে সত্যি করে বলো তুমি ওইসব কাজ কেন করছিলে? সত্য কথা বলতে আমার চাকরিটা নেই। মানে তোমার চাকরি চলে গেছে? তুমি আমাকে একবার বলোনি? আগে বললে হয়তো বা তুমি বিষয়টা কোনভাবে নিতে, এই জন্য তোমাকে বলা হয়নি। তাছাড়া আমাদের নতুন সংসার, মাত্র কয় মাস হলো তুমি আমাদের বাসায় এসছো। এখন যদি শোনো যে চাকরিটা নেই, তুমি কোনভাবে নিবে? আর তাছাড়া চলতে হলে তো টাকা দরকার, তাই না? এই যে ফ্ল্যাট ভাড়া, আমাদের ভরণ পোষণ, থাকা খাওয়া, সবকিছু মিলে তো টাকা দরকার। এখন চাকরিটা নেই, রোজগার নেই, এখন কিভাবে চলবো সবকিছু মিলে দিশার হয়ে গেছিলাম। এই জন্যই কাজটা করতে বাধ্য হয়েছি। দেখো চাকরি চলে গেছে তো কি হয়েছে? আমরা ছোটখাটো একটা বিজনেস করতাম, ছোটখাটো কোনো একটা বিজনেস শুরু করতে তুমি, তাই বলে লেবারের কাজ করতে হবে? এতটা পরিশ্রম করতে হবে তোমাকে? ছোটখাটো বিজনেস যে করবো, আমার কাছে তো জমানো কোনো টাকাই ছিল না। আচ্ছা তুমি এত চিন্তা করছো কেন? আমার তো বিয়ের গহনাগুলো আছে, সেগুলো বিক্রি করে না হয় তুমি একটা ব্যবসা শুরু করলে। আরে না না, সেটা কি করে হয়? ওই গহনা তো আমার বাবা দিয়েছে। প্লিজ গহনা টহনা বিক্রি করে কিছু করতে হবে প্লিজ। দেখো এই সংসারটা যেমন তোমার তেমন আমার। এই সংসারে তোমার যেমন দায়িত্ব আছে আমারও তেমন দায়িত্ব আছে। এখন তো আমার কিছু গহনা আছে, সেগুলো বিক্রি করে না হয় আমরা ছোট্ট একটা টং দোকান দিলাম, আমরা সুন্দরভাবে চলতে পারবো। আর এই যে এত বড় বাসা, এত বড় বাসার তো আমাদের কোনো দরকার নেই বলো? আমরা না হয় ছোট একটা বাসা নিলাম। কি হলো তুমি মন খারাপ করে আছো কেন? এখানে মন খারাপ করার কি আছে বলো? আজকে না হয় তোমার চাকরি নেই, তুমি 2 দিন পরে চাকরি পাবে না? 2 দিন পরে যখন ভালো একটা চাকরি পাবে তখন আমরা ভালোভাবে থাকবো, আবার বড় বাসায় থাকবো, তখন না হয় আবার আমাকে নতুন করে গহনা কিনে দিও। ঠিক আছে। হয়েছে, এখন আর কথা না বাড়াই, উঠো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি, তুমি ফ্রেশ হয়ে আসো। শোনো, সরি, ভুল হয়ে গেছে, তোমাকে জানানো হয়নি। আচ্ছা তুমি এত ভালো কেন? আমি আজকে সত্যি প্রাউড ফিল করতে যে আমাকে বোঝার মতো একটা মানুষ আমি পেয়েছি। এভাবে সারাটা জীবন থেকে। আচ্ছা খুব ক্ষুধা পেয়েছে, খাবার দাও। কি ব্যাপার, তুমি ফোনটা নিয়ে গেলে কেন? আচ্ছা তোমার ফোনটা দাও। আরে বাবা আমার ফোন আমার
পার্সোনাল জিনিসও থাকতে পারে, আমার ফোন আমি তোমাকে দেখতে দেবো কেন? মানে কি, আমি তোমার ফোনটা দেখতে চাইলাম, মানে আমার কোনো অধিকার নেই তোমার ফোনটা দেখার? হ্যাঁ অবশ্যই আছে, তুমি একটা ছেলে আমি একটা মেয়ে, আমার পার্সোনাল কিছু থাকতে পারে না? কি কখন থেকে পার্সোনাল পার্সোনাল বলছো? 2 মাস পরে তোমার সঙ্গে আমার বিয়ে, আর তুমি এখন বলছো পার্সোনাল, তাই না? আচ্ছা তুমি আমার অগোচরে কি করছো না করছো সেটা তো আমার দেখার দরকার আছে, তাই না? আমি বলছি মোবাইলটা দাও, দাও মানে দাও। আরে বাবা, এখানে আবার বিয়ের কথা কোত্থেকে চলে আসলো? সামান্য একটা ফোনের জন্য তুমি বিয়ের টপিকে কেন গেলে? তুমি কি আমাকে বিশ্বাস করো না? কিছুদিন পর তোমার সাথে আমার বিয়ে, আর তুমি কি না এখন আমার ফোনে চলে আসছো? তুমি আমাকে ট্রাস্টও করো না। আমি তোমাকে বলছি ফোনটা দিতে, ফোনটা দিতে বলেছি মানে ফোনটা দাও, দাও। বলছি না এটা আমার ফোন, আমি ফোন দিব না। ভাই ভাই আমরা ওই দিনের পাখিটা না ভাই ওইটা দাও মানে দাও দেখি। কি তোমার কত বড় সাহস, তুমি আমার গায়ে থাপ্পড় মারলে, পাবলিক প্লেসে তুমি আমাকে অপমান করলে। তোমার সঙ্গে রিলেশন করাটা আমার ঠিক হয়নি, আর বিয়ে তো দূরেই করতাম ভাই ফাট। তুমি শেষমেশ কিনা আমাকে টাচ করা শুরু করছো? সামান্য একটা ফোনের জন্য তুমি এত কিছু করতে পারলে? যে মেয়ে কিনা পাবলিক প্লেসে আমাকে থাপ্পড় মারতে পারবে না, সে তো অনেক কিছু করতে পারে। আর তোকে আমি বিয়ে করবো, তাই না? দেখাচ্ছি তোকে মজাটা, আমি দেখাচ্ছি। কি রে মারামারি করে কে? আল্লাহ বাঁচাইছে রে ভাইয়া, ওই দিন কোনো কাহিনী হয় নাই। এই জায়গার থাকুন যাবো নাম করে দেখলে সমস্যা আছে। এদিকে এদিকে চল 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 চল। কি হয়েছে? ওই ছেলেগুলো আবার এখানে চলে আসছে। ওই ছেলেগুলা? হ্যাঁ ওই ছেলেগুলো, আসলে ওরা আমার সোসাইটিতেই থাকে। কিছুদিন আগে যখন আমি বাসায় যাচ্ছিলাম তখন ওরা আমাকে অনেক বাজেভাবে টিচ করে। কি রে বেটা, ওই দিনের খবর কি? বাবা ভাই মালটা তবে পুরো পড়া ভাই। এ ভাই মালটা সে আগুন মাল ভাই, ভাই মালটা আগুন মাল ভাই। এই সুন্দর ভাই পাখি উড়ল দিয়ে যাইতেছ তো ভাই। এই বেটা যাইতে দে, এটা আমগো এলাকার পাখি। সেই মালটা গুলো ভাই। আরে পামু, চল আর খবরটা পড়লো এখন চল। ভাই ওই ছেলেগুলো না, ওদের কত বড় সাহস যে আমার গার্লফ্রেন্ডকে টিস করে না? ওদেরকে আজকে টিস করা ঠিক শিক্ষা দিয়ে আসছে তারা। আরে, না না, তুমি যদি এখন ওদেরকে কিছু বলো তাহলে ওরা হয়তো বা আমাকে আমার সোসাইটিতে থাকতেই দেবে না। বরঞ্চ আমি যেটা যেটা বলি সেটা সেটা করো। ওটাই ঠিক। প্ল্যানটা কেমন ছিল? দারুণ। দেখলে তো কেন তোমাকে আমি তখন যেতে দিলাম না? তুমি যদি তখন ওদেরকে কিছু বলতে তাহলে ওরা হয়তো আমাকে এই সোসাইটিতে আর থাকতেই দিত না। আর ওরা জানো কোন মেয়েদেরকে টিচ করে? যারা অনেক দুর্বল, যাদের প্রতিবাদ করার ক্ষমতা নেই। এই যে এখন আমি প্রতিবাদ করলাম, এখন ওরা আর কাউকে টিচ করতে পারবে না। আর এই জন্য আমি এই প্ল্যানটা সাজিয়েছিলাম। তোমার প্ল্যানটা আসলে সত্যিই অসাধারণ হয়েছে। এখন থেকে তোমার দিকে তাকালে ভুলে যাবে ওরা। একদম ঠিক কাজ করা হয়েছে। আচ্ছা কবে